সামান্য দুনিয়া বেটা। আরে দুনিয়া জিতলেও আমি কিতাবে পড়ছি, দুনিয়া মুফতি শফি রহমতুল্লাহ বলছে, হে আল্লাহর বান্দা মনে রেখো, দুনিয়া যদি তুমি জিতেও যাও তারপরেও মরে যাবে। 1,000 কোটি না, লক্ষ হাজার কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকও যদি হও মরেই যাইবা। তো লাভ হইল কি? লাভ হইল কি? দুনিয়া তো জিতলেন, দুনিয়া তো পাইলেন, থাকেন না কেন এখন? দুনিয়া জিতলেও মরে যাবে, দুনিয়া হারলেও মরে যাবে। যে জিতে গেছে সেও মৃত্যু হবে, যার হেরে গেছে তারও কি হবে? আমার বাপ অতএব এটা বুঝতে শিখে। আমার প্রথম কথা হলো বাপ, নওজোয়ান ভাই তোমরাও, কিশোর নওজোয়ান, কি বুঝের উপরে, কিসের সিদ্ধান্তের উপরে নষ্ট হয়ে গেল? তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া, আমার একটা যুক্তি বলো, যে আমি এই যুক্তির আলোকে সিদ্ধান্ত নিছি যে নামাজ না পড়লে আমার এই এই ফায়দা, এই এই উপকার। প্রিয় বন্ধু বলো, আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও পড়ছি, আমি কৌমি মাদ্রাসায়ও পড়ছি, সরকারি আলিয়া মাদ্রাসায়ও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, সায়েন্স থেকে। এই জন্য বলো ভাইয়া, ওর বুঝে, হ্যাঁ কি বেশি বুঝা লাইলা? কি বুঝের উপরে, কি সিদ্ধান্তের উপরে হারাম খাচ্ছেন? যারা সুদ খাচ্ছেন কিসের উপরে, মানে কি বুঝাইছেন? সংসারের সমস্ত প্রয়োজন শেষ করে দিয়ে যেতে পারবেন? ছেলে মেয়ে কিসের উপরে এবার নাফরমানি করবেন? ইনসাফ করে বলেন। যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না, বা কি ফয়সালার উপরে? আল্লাহকে ছেড়ে দিলেন, আল্লাহকে প্রত্যাখ্যান করলেন, হ্যাঁ কি মস্কারি করলেন বলে? শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ যারা পড়েন, আপনারে কোন ইবলিসে বলছে যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের নামাজ ফরজ? এটা পৃথিবীর কোন কিতাবে তো নাই, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কিতাবে তো নাই যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের জুমার নামাজ ফরজ। এমন কথা তো আমরা পাই নাই। আপনি কই পাইলেন এটা? মুসলমানের উপরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, কথা বলেন না? 5 ওয়াক্তের মধ্যেই তো শুক্রবার। শুক্রবারে কি জুমার কারণে 1 ওয়াক্ত বেশি? তো শুক্রবারের জোহরের নামাজ এটাই তো, এটার পরিবর্তে জুমার নামাজ। তাইলে আপনি কোন বুঝের উপর চালাক মনে করে? হ্যাঁ, একটা 20-এ মসজিদে ঢোকে, একটা 35-এ আবার 40 না বাজতে বের হয়ে যায়। আরে বাপরে, খুব বুদ্ধিমান, খুব। 2টা কথা শুদ্ধ বললেই আপনি চালাক। হ্যাঁ, 2টা কথা শুদ্ধ বললেই না রে বাপ, কাম খেয়ালি করবেন না, কাম খেয়ালি করেন। আমরা মুসলমান, আমরা মুমিন। হেরে গেলেন কেন বেঈমানের কাছে? এই মুসলমানের সন্তান তোমরা যারা নামাজ পড়ো না, ভাই তুমি তো বেঈমানের কাছে হেরে গেছো, ইহুদের কাছে হেরে গেছিস বেটা, খ্রিস্টানের কাছে হেরে গেছিস বেটা, নাস্তিক মুরতাদের কাছে হেরে গেছিস বেটা। তোরা দেখছো সৈনিক, তোরা দিতে সৈনিক বেটা, তোরা বেটা।